এত বৃষ্টি হলে আর থাকে তো বলে বলে বৃষ্টি হয়েছে কি বলবো, মানে বৃষ্টির জলে আর শীষ দিয়ে বৃষ্টির ফোঁটায় পুরো ঘর ভেঙে দিয়েছে। হেবি সুন্দর দেখাচ্ছে, দারুণ, যা লাগবে না খেলে। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, রাত্রে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো, রাত্রে ওঠে দেখি এখান থেকে পুরো জল ভর্তি। সকালবেলা আস্তে আস্তে জল সরে গিয়েছে, আর এখনো পর্যন্ত কিন্তু বন্ধুরা বৃষ্টি হয়েই যাচ্ছে তো ভাবছি তো মাদের বাড়ি তো অনেকদিন যাওয়া হয় না, তো মাদের বাড়ি তো একদম তোমার গেটের মানে পাশে আর কি, খালের পাশে। তো ওই দিকটা কি অবস্থা হয়েছে একটু দেখবো। মাদের তো নিচু জায়গা, একটু বৃষ্টি হলেই কিন্তু মাদের বাড়ি জল উঠে যায়। তো যাবো, তো তার আগে আমাদের যে হাওয়াই জাল পাতা ছিল না, তো ওই জালে কি মাছ বেঁধেছে সেটা একটু দেখতে যাবো। আর তুলবো কিন্তু মাদের বাড়ির থেকে এসে তারপরে তুলবো। চলো দেখে আসি নাকি? চলো। এখান থেকে পুরো জল ভর্তি হয়েছিল রাত্রে। আমাদের জালটা তুলবো, মানে মাদের বাড়ি থেকে এসে তারপর তুলবো। না দেখা যাবে না, নামলে ভিজে যাবে না। খাল আর পুকুর সমান একই সমান হয়ে গেছে। কতদিন হবে ঠিক নেই কিন্তু। তো বন্ধুরা আর দেরি করেনি, এখন যাচ্ছে সোজা কিন্তু মাদের বাড়ি। চারিদিকে শুধু জল আর জল, বিল সব ভর্তি। ও এদিকের পুকুর পুরো 100 মাছ যাতে ওই পুকুরে না যায় নেট দিয়ে রেখেছে। হ্যাঁ, খাল বিল সব সমান, তাই না? আর গ্রামের দিকে তো শুধু পুকুর আর পুকুর, শহরের দিকে কিন্তু এই পুকুরটা দেখা যায় না ছোট ছোট। হ্যাঁ, ওইখানে দুটো তিনটে পুকুর, তারপর এ পাশেও পুকুর আছে, মানে প্রত্যেকটা বাড়ি এক থেকে দুটো করে পুকুর আছে। হ্যাঁ, তলায় জল ঢুকে গেছে। আমাদের এইখানে কিন্তু একটা গেট আছে রাস্তার এপার ওপার। রাস্তায় পাশটা ভেঙে গেছে আবার। বাবা, পাখি তো খুব জোরে হাঁটছে। পাখি আস্তে হাঁটো। হাসা, এই দেখো অন্তুরা ফনুরা সবাই পড়তে গেল। চলো চলো চলো, বৃষ্টি লাগবে নাই। ছাতা ঘুরিয়ে না, ছাতা মাথার উপর দাও, এইভাবে থাকো। এই রাস্তাটা এতটাই স্লিপ যে হাঁটা যাচ্ছে না। রাস্তার দুই পাশে দিয়ে গাছ, তো মানে তোমার রোদ পায় না আর তোমার অন্ধকার হয়ে থাকে, আর বৃষ্টি হলে কিন্তু প্রচন্ড স্লিপ হয়ে যায়, হাঁটাও যায়। পাখি আর আমি একবার পড়ে যাচ্ছিলাম। পাখি কিন্তু খুব জোরে জোরে হাঁটছে। হ্যাঁ, ওইখানে তোমার ফাঁকা রাস্তা, সেই কারণে কিন্তু পাখিদের জোরে জোরে হাঁটছিল, আর এখানে কিন্তু আর হাঁটতেই পারছে না। আবার এদিকে রাস্তা মাঝে মধ্যে ভাঙা। হ্যাঁ, দুই সাইডটা ডাউন হয়ে গেছে রাস্তা, তাই না বলো? এই সাইডটা কাট হয়ে গিয়েছে, এই সাইডটা হয়েছে, আর মাঝে মধ্যে তোমার ভেঙেও গিয়েছে রাস্তা। এখানে পড়ে আসছিলাম, তো দেখতে দেখতে কিন্তু মাগাবাড়ি চলে এসেছি। চলো, যেতে পারবে তো?
গেছে তাই এসে দিচ্ছে না নিস তাই বলতে যাবো না। বাবা দিদি আসতেছে ওই দিকে মাঠের দিকে। কালকে ফোন করলো, ফোন করে বলতে এক্ষুনি আয় আমি যাবো। এই দেখো এইখানটা কত জল জমে গেছে। দেখেছি, বলছিল তো কালকে যে আমাদের বাড়ির উপর জল উঠে গেছে, এখান থেকে পুরো জল ছিল, সকালবেলা তোমার নাকি জল নেমে গিয়েছে আর ওখান থেকে জল ঢুকে পুরো কচু বাগানে জল ভর্তি। হ্যাঁ এই দেখ কচু বাগানে সব জল ভর্তি হয়ে গেছে। পুরো একদম ডুবে গিয়েছে তো। হ্যাঁ পুরো জল ভর্তি হয়ে গেছে, তাই না? চলো এইখানে যাই তাহলে। চলো। কচু বাগানে পুরো কতটা পুরো জল ঢুকে গিয়েছে। কচু বাগানে জল ঢুকেছে, এইখানে দেখো। জল ভর্তি হয়ে গিয়েছে আর এখান থেকে তো হাঁটা যাচ্ছে না, দেখো জল। আর এখন তো তোমার ভাটা, যখন জোয়ার উঠবে না তখন তো পুরো এখানে জল তোমার ভর্তি হয়ে যাবে। হ্যাঁ এখন ভাটার জল সরছে, আর যখন জোয়ার উঠবে তখন পুরো জল ভর্তি হয়ে যাবে। এই ঘড়িটা পুরো তোমার ডুবে গিয়েছে দেখছি। হ্যাঁ ধানের পাতা আর একটাও দেখা যাচ্ছে না। ধান গাছ তো ডুবেই গিয়েছে, দেখা যাচ্ছে। হ্যাঁ পুরো ডুবে গেছে না ধান গাছ। আর এইখান দিয়ে কিন্তু সব ধান রোয়া ছিল, ধানের পাতা সব ডুবে গেছে, হালকা হালকা মাথা দেখা যাচ্ছে। এই যে রাত্রি নাকি এই সময় পুরো জল উঠেই গিয়েছে, তাই সকালবেলা পাইপ দিয়েছে যাতে জলটা বের করে দিচ্ছে আর মাছটা যাতে না বের হয়। পুকুর তো ডুবে গেলে তো মাছ বেরিয়ে যাবে, পুকুরের মাছ। আর সব বেরিয়ে যাবে না, খালের সাথে জয়েন না এটা। হ্যাঁ আর এদিকে তো আর এই ধান গাছ তো সব ডুবে গিয়েছে, হালকা হালকা মাথা দেখা যাচ্ছে। বাবা এই জল কতদিন থাকবে, সরবে কবে না, তা না হলে তো কচু গাছ সব তো মুড়ে যাবে, পচে যাবে তো। হ্যাঁ এই না কচু গাছের গোড়ায় জল দেখো। এদিকে আনারস গাছ দেখছি সব গোড়ার দিকে জল উঠে গেছে কতটা করে। এই কচু গাছের গোড়ায় জল, সব গাছের গোড়ায় জল দেখো। বাবা তোমার তো এই আদাটা পুঁতে যাবে তো, আদা গাছ তো হবে না তো, যা জল উঠেছে। এই নিচে বসিয়ে রাখলে তো একটা উতো নয়, বস্তায় বস্তায় করে রাখা গুলো যাই একটু জেগে আছে হলো। হ্যাঁ আর কচু গাছ তো, কচু গাছের গোড়া একদম পুঁতে যাবে, যা জল দেখছি এখান থেকে। প্রচুর জল। এখন তো ভাটা, যখন জোয়ার লাগবে তখন তো জোয়ার তোমার হাঁটু সমান মতন হয়ে যাবে। হ্যাঁ হাঁটু সমান হবেই তো জোয়ারের জল ঢুকলে। কি জোয়ার, কি বৃষ্টি হয়েছে বাবা। হাড়ের দিকে কি আনারস গাছ কি জলে। ওইখানে দেখো ওই নেটে তারা ওইখানে জল ঢুকে গিয়েছে। ও বাবা কি অবস্থা হয়েছে, চারিদিকে জল তো শুধু। মানে কালকে রাত্রের বৃষ্টিটা প্রচন্ড জোরে হয়েছে। ওই যেখানে হলুদ বাগান দেখো পুরো জলে ভর্তি, এই বাগানটা পুরো তোমার হলুদ গাছের মাথা সমান করে জল হয়ে গিয়েছে। হ্যাঁ আরো জোয়ারের সময় বেশি উঠবে। কি জল, কতটা করে জল, কি অবস্থা বাবারে বাবা। আমাদের ওই দিকটা একটু মোচো আছে বলে সাথে সাথে জল সরে যায়। আর এটা পুরো গেটের মুখে না। হ্যাঁ গেটের মুখে সমস্ত জলের চাপ দিচ্ছে, আর জোয়ারের সময় কিন্তু পুরো জল তোমার ওই ঘরের কানাকানি হয়ে যাবে, পাকা ঘরের কানাকানি। হ্যাঁ এইটা নিয়ে যাবে নাকি? কোনটা? কোন দিকে যাচ্ছ আবার? এর লেবু তুলতি। লেবু তুলবে? পাকা লেবু নেই? না পাকা লেবু নেই তো। আর লেবু তোমার জালি তো, আগেকার লেবুগুলো সব খাওয়া হয়ে গেছে। ও এগুলো ছোট ছোট লেবু। নিয়ে আসো, আর তুলতে হবে না, তুলো না। এসে নিলাম না, লেবু তোমার ছোট ছোট তো রস হবে না, কিন্তু তো দুটোই নিয়েছি। আস্তে আস্তে লেবু কমে যাচ্ছে। জল কাদা, সাবধানে যাও। জল দেখো এইখান দিয়ে সব জল উঠে গেছে কচু বাগানে। কচুলতি বলতে তুলো। বড় বড় লতি তুলেলাম তো কালকে, আজকে রান্না করবো তো বাড়ি গিয়ে কচুলতি আর বড় বড় চিংড়ি মাছ। চিংড়ি মাছ আছে তো আমাদের। ভালো করে হাঁস তুলবি না ওগুলো নেবো না। না না বলতে ভালো করে হাঁস তুলবি তাই বলতে।
ঠিক আছে। গাল চুলকাবে না তো? গাল চুলকাবে কেন? হুম, আমরা আরো খাইনি তাই না বলো? গাল চুলকানোর ভয়তে কিন্তু আমরা খাইনি। তো সবাই খাচ্ছে আর মারা তো প্রায় সময় খায়। তো ভাবছি আর কালকে তো তুলেছিলাম কচুরলতি বড় বড় সাইজের মোটা মোটা, তো আজকে কিন্তু বড় বড় চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করবো। এই লতিগুলো কিরকম দেখি? এগুলো ছোট ছোট। ছোট লতি? এই তো ছোট তো। আর বড় না বেশি বলো। আমাদের গুলো বড় না তো একটু গায়ে না। তো বাড়ি যাচ্ছি কিন্তু আমরা, আর থাকবো না, দেরি হয়ে যাচ্ছে। বাড়ি গিয়ে কিন্তু আর রান্না করতে হবে, সে কারণে আর বেশি দেরি করবো না, এখন বাড়ি যাবো। আর এখানে থাকলে থাকতে পারতাম, আজকে হয়তো খেয়েও যেতাম। তো এক্ষুনি কাকু ফোন করেছে, বলছে কাজে যেতে হবে, তো সে কারণে কিন্তু কাজে যাচ্ছে। কারণ এই বর্ষার সময় কিন্তু খুব বেশি কাজও হয় না, আর কাজ না করলে কিন্তু এদিক সংসারও চলবে না। যখন কাজে ডাকে তখনই কিন্তু সাথে সাথে বেরিয়ে যায়। চলো চলো। বাকি টাটা দিচ্ছে। চলো ওই ছাতাটাও নিয়ে নাও, ওটা তো পাখির ছাতা। আমার ঘর দেখো ভেঙে কি হয়ে গিয়েছে, হ্যাঁ পুরো একদম বৃষ্টিতে নরম হয়ে পুরো দেয়াল পুরো ভেঙে গিয়ে হায় হায় কি হবে। এত বৃষ্টি হলে আর থাকে? এই যে তোমার ফুটি বেরিয়ে গিয়েছে ভেঙে, হ্যাঁ একদম পুরো নরম আর নরম হয়ে গিয়েছে। কি হবে পুরো একদম এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো, মানে বৃষ্টির জলে আর শীষ দিয়ে বৃষ্টির ফোঁটায় পুরো ঘর ভেঙে দিয়েছে। জল ওঠেনি কিন্তু বৃষ্টির কারণে ভেঙে গিয়েছে। এই 2-3 দিন টানা বৃষ্টি হচ্ছে না, সেই জন্য। ঠাম্মা কিন্তু এখন নেই বাড়িতে, ও ঠাম্মা কিন্তু জ্যাঠা বসদের বাড়িতে আছে। যখন এখানে আসে তখন এই ঘরে মাঝে মধ্যে থাকে। এইগুলো না ভেঙে যাবে, ফাঁকা হয়ে গিয়েছে। ভেঙে যাবে তাই না? যেগুলো এই পেপার দেওয়া আছে না ওই দিকটা ফাঁকা হয়ে গেছে, ওগুলো ভেঙে যাবে যদি আর একদিন বৃষ্টি হয়। ওই পেপার দেওয়ার কারণে কিন্তু রয়েছে ওইটা। তো ঠাকুরমা তো নেই, তো এখন আর এখানে দেরি করবো না, বাড়ি যাব। চলো তো বন্ধুরা, বালতি নিয়ে কিন্তু বেরি পড়েছি। এখন ভালো লাগছে, দেখি হাওয়ায় জল তুলে কি মাছ পাওয়া যায়। আমাদের বাড়ি থেকে এসে কিন্তু আমার হাতও বসে দিয়েছি, ওদিকে তোমার সেই চুল্লাতেও কিন্তু কাটা হয়ে গিয়েছে। শুধু এই খালি থেকে এই হাওয়ার জলে দেখি কি মাছ পাবে এটাই অপেক্ষা করছিলাম। আর তুমি কখন আসবে? আমি তো এই 7 তোলা হয়ে যাবার মাত্রই চলে আসলাম। সেই জন্যই বসেছিলাম যে কখন আসবে কখন যাবো মাছ দেখতে। তুমি মাছ যাবো আসছে নাকি? না না, ওটা শোল। নাও, নেমে পড়ো। আমি যাবো? হ্যাঁ, আমার তো চান করা হয়ে গিয়েছে। ঠিক আছে, তুমি ধরো। খালে পুরো জল ভর্তি। কিছু কিছু পুকুর কিন্তু ডুবেও গিয়েছে। আর তো তোমার এখন তো নিম্নচাপ হয়েছে, বৃষ্টি হচ্ছে, তাই এই 3-4 দিন বৃষ্টিতে মানুষের খাল বিল পুকুর পুরো ভর্তি হয়ে গিয়েছে। অনেক অনেক পুকুর ডুবেও গিয়েছে। আর আগামী সোমবার থেকেও কিন্তু আবার নিম্নচাপ নতুন করে শুরু হয়েছে। তখন যে কি অবস্থা হবে ঠিক নেই। আকাশ পুরো কালো আর কালো, সারা দিন রাত 24 ঘন্টা মেঘে অন্ধকার হয়ে আছে, আর শুধু বৃষ্টি হচ্ছে। মাছ বেঁধেছে, বড় বড় পার্শে মাছ বেঁধেছে। কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা, প্রচন্ড বৃষ্টি। সেটাই তো বলছি, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। সোমবার থেকে আবার নতুন করে নিম্নচাপ শুরু হচ্ছে তো।
এ মাথায় বাঁধেনি? হ্যাঁ, জালটা তুলে দেখো কি আছে। কাকু এসেছে মাছ দেখতে, যে মাছ বেঁধেছে কিনা। মাছ কয় এদিকে? এ ওই তো একটা মাছ, কালকের বেঁধেছিল, খেয়ে নিয়েছে। হ্যাঁ, মাছ তো কুলি কুলি মাছ, মাঝখানে একটাও মাছ বাঁধিনি। কি আর পেতে দেবে না? আর পাচ্ছো না, জাল এমনি নষ্ট হয়ে যাচ্ছে। ও, এই যে একটা মাছ খেয়ে নিয়েছে কাংড়ায়, আর এই যে দুটো পার্শে মাছ জ্যান্ত। আকাশের ভাব ভালো না একদম, বৃষ্টি এমনিতেই থামবে না। প্রচন্ড জোরে, আমি দেখাচ্ছি কত জোরে বৃষ্টি হচ্ছে। প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর এইগুলো পুরো সব জল জল হয়ে গেছে, বারান্দা ফান্ডা গুলো সব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এই যে বড় বড় চিংড়ি মাছ দেখো, কালকে পাখির বাবা কাজে গিয়েছিল, আর কাজের থেকে ফেরার সময় কিন্তু বড় বড় চিংড়ি মাছ কিনেছিল। সেই চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম, তো ভেবেছিলাম পার্শে মাছ বা টেংরা মাছ জালে বাঁধছে, তো সেই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো। তো মাছ তো বাঁধেনি, দুটোই পার্শে মাছ বাঁধেছে, দুটো মাছ দিয়ে তো রান্না করা যায় না। তো ভাবছি এটার থেকে বড় বড় চিংড়ি মাছ দেবো, আর দুটো পার্শে মাছ দিয়ে তোমার ভেন্ডি আলু রান্না করবো। আর যে কচুরলতি করেছিলাম না, সে কচুরলতি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তো মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার কিন্তু কচুরলতি রান্না করবো। কচুরলতিটা কিন্তু ধুয়ে আমি খুলে দিয়েছি, জল করে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু অল্প করে কচুরলতির জন্য আদা রসুন বেটেছিলাম, সেই করে দিয়ে দিচ্ছি। কতটা দেবে? হাফ? হাফ না, এই যে চিংড়ি মাছগুলো বিশাল বড় বড়, বলো? বড় বড় সাইজের, দেখো। এইগুলো ভেন্ডির জন্য রাখি। রেখে দাও। এবার এইটা লবণ হলুদ দিয়ে দেবো। দারুণ একটা সেন্ট বেরিয়ে এসছে কিন্তু। কচুর লতিটা একটু যা লাগবে না, সেই কচুর ফুলের মতো লাগবে কিন্তু। ভালো লাগে। নাকি ব্যাপার? হ্যাঁ, আর একটু হালকা জল মরলে তারপর নামিয়ে দেবো। হেবি সুন্দর লাগছে কিন্তু। হেবি সুন্দর তো লাগবে, আর খেলে দেখবে কত সুন্দর লাগবে। সেন্টটাও বেরিয়েছে সেই। কি কারেন্ট দিয়েছে এক্ষুনি? হ্যাঁ, কারেন্ট দিল এক্ষুনি। হেবি সুন্দর দেখাচ্ছে। দারুণ, যা লাগবে না খেলে কি বলবো, মনে হয় এক থালা ভাত খেয়ে ফেলে এই কচুরলতি দিয়ে। আরেকটা তরকারি হতে কত দেরি? ভেন্ডির তরকারি হয়ে গিয়েছে প্রায়, এবার তো নামিয়ে দেবো, আর একটু ফুটে উঠলেই। ও,
পড়ছে তো। হ্যাঁ আর এই পাখি সবে এইমাত্র আসলো। তোমার হাত কেটে গেছে? ও তরকারিটা হয়ে গিয়েছে, এবার কিন্তু নামিয়ে দেবো। তো রান্না করে এবার কিন্তু আমরা খেতে বসেছি। আর এইখানে এত অন্ধকার, কি বলবো, এমনিতে বৃষ্টি হচ্ছে আর চারিদিকটা পুরো একদম অন্ধকার আর অন্ধকার, তার সত্ত্বেও কিন্তু কারেন্ট নেই। লাস্ট আমরা এমার্জেন্সি জ্বালিয়ে কিন্তু ভাতটা খেতে হচ্ছে। আর এমার্জেন্সি লাইট যে কতক্ষণ যে আর জ্বলবে তার কিন্তু ঠিক নেই, কারণ সারাক্ষণ কিন্তু এমার্জেন্সি লাইটটা জ্বালানো আছে। তাই না? চিংড়ি মাছ দেই পাখি নেওদালি। এবার আমি নেবো কচুরলতি। কচুরলতি যা লাগবে না, দারুণ লাগবে। সেন্ট বেরিয়েছে হেভি সুন্দর। আগে একটু খেয়ে দেখি, তারপরে ভালো যদি লাগে তো খেয়ে নেবো। আর আমাদের ইমার্জেন্সি লাইটটা কিন্তু এইখানে বসানো আছে, এই যে। হ্যাঁ বলো। ছাড়ি দেয়। দারুণ দারুণ লেগেছে কিন্তু। ভালো লেগেছে? বেশি সুন্দর লেগেছে। কচুরলতি আর চিংড়ি মাছ ভালো লাগবে না? দারুণ লেগেছে, দারুণ। মনে হচ্ছে আজকে ভেন্ডি আর আলুর তরকারি খাবো না, কচুরলতি দিয়ে খেয়ে নিই। এত সুন্দর লেগেছে? দারুণ লেগেছে। নাও অল্প করে নাও। ও কাকুদের বাড়িতে খেয়েছে। খেয়েছে ও? হুম। সেই জন্যই খাচ্ছে না? বলছিল, কাকিমা বলছিল খেয়েছে আমাদের বাড়িতে। তো পর্বটা আর বেশি বড় করবো না বন্ধুরা, এখানে শেষ করছি। তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আর এক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।